কাশীপুরে তৃণমূলের জোর প্রচার, আত্মবিশ্বাসী সৌমেন বেলথরিয়া। পুরুলিয়ার কাশীপুর বিধানসভায় ভোটের আগে জোরদার প্রচারে নেমেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সিমলা ধানেরা এলাকায় প্রচারে গিয়ে প্রার্থী সৌমেন বেলথরিয়া জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন এবং আগামী 4 মে কাশীপুরে সবুজ আবির উঠবে বলেও দাবি করেন। এলাকায় প্রচারে জনসমাগম ও উৎসাহ চোখে পড়ার মতো। ভোটের আগে কাশীপুরের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে, বাড়ছে উত্তেজনাও। এখন দেখার শেষ পর্যন্ত কোন দিকে যায় ফলাফল। অঞ্চলের নির্বাচনী প্রচারে এসেছেন, যেমন সাড়া পাচ্ছেন মানুষজনের। আজকে আমাদের যে নির্বাচনী প্রচার, এটা আমরা বিশেষ করে কাশীপুর ব্লকের সিমলা থানা অঞ্চলে শুরু করেছি সকাল থেকে। আজকে গামারপুরি কালী মন্দিরে পুজো দিয়ে গামারপুরি গ্রাম পরিক্রমা করে বিভিন্ন যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো আজকে পরিক্রমা করছি। এবং বিশেষভাবে যেটা দেখা গেছে, আজকের যে গ্রামগুলো আমরা যাচ্ছি সেখানে সাঁওতাল অধ্যুষিত গ্রাম, আমাদের আদিবাসী মানুষজন যেখানে থাকেন সেই গ্রামগুলো বেশি আছে। বিশেষ করে ভূঁয়াডি, আজকে মাজুরা থেকে শুরু করে প্রত্যেকটা গোপালপুর, প্রত্যেকটা গ্রামে যখন যাই, গ্রামের মানুষজন আজকে যেভাবে সাঁওতালি রীতিতে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন, আমরা সত্যি আপ্লুত এবং আমরা ঋণী সেই মানুষজনের কাছে। বিশেষ করে আগামী দিন যাতে কাজের মাধ্যমে সেই ঋণ আমরা শোধ করতে পারি, এলাকার মানুষের বিভিন্ন এলাকার উন্নয়নের মাধ্যমে আজকে সেই ঋণ যাতে শোধ করতে পারি, সেই জন্য আমরা বদ্ধপরিকর আগামী দিনে। আজকে প্রত্যেকটা গ্রামেই যেখানেই যাচ্ছি, বিভিন্নভাবে আজকে মানুষজনের যে সাড়া, যেভাবে তারা আজকে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, এটা সত্যি আমরা বিশেষ করে এই সিমলা অঞ্চলের সকল নেতৃত্বরা আছেন এবং আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে মানুষজন যেভাবে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এই ভোর দুপুরে, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়। কি আশা করছি এবারে? আজকে দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা গ্রামে যাচ্ছি এবং যেভাবে মানুষের সারা, যেভাবে মানুষ আমাদের সাথে আসছেন এবং আমাদের আশীর্বাদ জানাচ্ছেন। আমরা আগামী বিধানসভা নির্বাচন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত এবং আমরা কাশীপুর বিধানসভার মানুষের আশীর্বাদ পাবো। বিজেপি প্রার্থী কমলাকান্ত মহাশয়কে কতটা কি হিসেবে দিচ্ছেন, চ্যালেঞ্জ হিসেবে? দেখুন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আজকে যেখানে গ্রামে যাচ্ছি এই কথাটা তো শুনতেই হচ্ছে যে আগের বিধায়ককে আমরা দেখিনি, বিধায়ক কাজ করেনি, আপনারা সেই রকম করবেন না তো? যে 5 বছর যে বিধায়ক জিতেছিল গ্রামে বিধানসভায়, উনি একদিনও গ্রামে আসেননি। আজকে এই কথা আমাদের শুনতে হচ্ছে। অনেকগুলো গ্রামে মানুষজন দাঁড় করিয়ে আমাদের এই কথা বলেছেন। তাই আজকে আমরা সারা বছরই মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করি এবং দেখেছেন যে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, আজকে প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে গ্রামের উন্নয়ন করা যায়, বিভিন্ন গ্রামের আজকে সামগ্রিক উন্নয়ন এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্প যাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, সেই চেষ্টা আমরা সারা বছরই করে থাকি। বলছি, ভোটে যেই হলে প্রথম কাজ কি থাকবে আপনার এই এলাকার উন্নয়নের স্বার্থে? আজকে আমরা ধারাবাহিকভাবে একটা উন্নয়ন আমাদের এই কাশীপুর বিধানসভায় চলছে। আজকে দেখেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে গ্রামে গ্রামে করা হয়েছে। আজকে বিশেষ করে রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের সমস্যা কিছু কিছু জায়গাতে আছে, সেই পানীয় জলের সমস্যা আগামী দিন যাতে মেটানো যায়। নলবাহিত পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছানোর যে ব্যবস্থা, সেটা আগামী দিন যাতে দ্রুততার সাথে করা যায় সেই ব্যবস্থা করা হবে। তার সাথে সাথে ঘরের সমস্যা মানুষজনের আছে, যারা বলছেন যে অনেক ক্ষেত্রে হয়তো নাম বাদ পড়ে গেছে বা সার্ভেতে নাম কাটা গেছে। আমরা গ্রামে গিয়ে দেখছি যে হ্যাঁ, সত্যি এটা একটা বড় সমস্যা। হয়তো একটু সিমেন্ট দেওয়া, প্লাস্টার করা ছিল, সেই নাম বাদ পড়ে গেছে। আগামী দিন যাতে আমরা বিধানসভায় এই কথাটা এই কথা তুলব, যদি আমরা এখান থেকে জিততে পারি এবং যে ঘর আজকে মানুষ পাননি, যেখানে হয়তো ঘরের খুব সমস্যা আছে, সেইগুলো আগামী দিন যাতে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করব। এবং তার সাথে সাথে স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু কাজ, বিশেষ করে ব্লক স্বাস্থ্যকেন্দ্র যে আছে আজকে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেগুলোর পরিকাঠামোগত উন্নয়ন। আজকে শিক্ষার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কাশীপুর ব্লকে আদিবাসী স্কুল কিছু আছে, বিশেষ করে লোহাটা সাঁওতালি মিডিয়াম যে স্কুল ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। আজকে তিলকা মুর্মু যে স্কুল আছে সোনাইজুড়িতে, সেখানেও ক্লাস 10 অবধি পড়ানো হয়। এই সকল স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন, তার সাথে সাথে যে বাংলা মিডিয়াম যেখানে পড়ানো হয় সেই স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক অনেক কাজ, এবং তার সাথে কর্মসংস্থান তো একটা বড় লক্ষ্য যুবক ভাইদের জন্য, সেটাও আগামী দিন দেখা হবে।
কাশীপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।